আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটি সংবাদ পড়ছি। 18তম শিক্ষক নিবন্ধনে 35 ঊর্ধ্ব কতজন ফেল? 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় 1900 জনের অধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 400 এর বেশি প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। ঢালাওভাবে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি সঠিক নয়। রোববার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান মৌখিক পরীক্ষায় পাশ ফেলের ক্ষেত্রে এক্সটার্নাল মুখ্য ভূমিকা পালন করেছেন। তারা প্রার্থীদের যোগ্যতা, প্রেজেন্টেশন সহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে নাম্বার দিয়েছেন। ফলাফল তৈরির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি। 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের সনদ দেওয়া সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নুর আলম সিদ্দিকী আরও বলেন, একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার ফলাফলও প্রকাশিত হয়েছে। চাকরি পরীক্ষার ফল কখনই পরিবর্তন হতে শুনিনি। ফিজির 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করেছিলেন, তবে সেটি চূড়ান্ত ফলাফল ছিল না। আমাদের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে, এখন আমাদের হাতে আর কিছু করার নেই, যা করবে মন্ত্রণালয়। আমরা বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করেছি। 2024 সালের 12-13 জুলাই 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় 83,865 জন পরীক্ষা উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।